ও তো আসলে খুবই একটা ভদ্র জেন্টেল এবং খুব সম্মান দিতে জানতো বড়দেরকে। আমি বলবো যে আমরা সত্যিকার একটা শিল্পীকে হারিয়েছি তখন। যে অপরাধীর এই অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। আমি সালমার সাথে একসাথে আমরা ছবি করেছি না, দেড় মহ, এই ছবিটাতে আমরা আউটডোরে করেছি। ও তো আসলে খুবই একটা ভদ্র জেন্টেল এবং খুব সম্মান দিতে জানতো বড়দেরকে। এবং আমি বলবো যে আমরা সত্যিকার একটা শিল্পীকে হারিয়েছি তখন। 29 বছর পর সালমান শাহ হত্যার বিচার পেতে যাচ্ছেন ওনার ফ্যামিলি, সে বিষয়টা কি বলবেন? আমি মনে করি যে কোনো অপরাধেরই বিচার হওয়া উচিত, আজ হোক বা কাল হোক। কারণ অপরাধের বিচার যদি পৃথিবীতে না হয় তাহলে বিষয়টা ঠিক না আসলে। আর যে অপরাধীর এই অপরাধ করেছে তাদের অবশ্যই শাস্তি হওয়া উচিত। কালকে আমি সালমান শাহ মামাকে একটা কল দিয়েছিলাম, একটা জিনিস একটা ইন্টারভিউ নিয়েছিলাম আমি। ইন্টারভিউতে উনি বলছে যে আমি তো যে এখন বর্তমানে রাস্তায় রিক্সাতে যাচ্ছি, কিন্তু রিক্সাওয়ালা ভাড়া নিচ্ছে না, রেস্টুরেন্টে খেতে যাচ্ছে ভাড়া নিচ্ছে না। উনি একটা কথাই বলছে যে মামা আপনারা চালায় যান, আপনার টাকাতেও আপনার টাকাতে মামলা চালান। সেই বিষয়টা কী? এটা তো অ্যাকচুয়ালি ভালোবাসা থেকে একটা শিল্পীকে যে তার দর্শকরা ভালোবাসতো, সেই ভালোবাসার বহিঃপ্রকাশটাই কিন্তু হয়েছে। তো এই ভালোবাসাটা কিন্তু আসলে সত্যিকারের ভালোবাসা। এটা কি কেউ ষড়যন্ত্র নাকি আত্মহত্যা নাকি সেই জিনিসটা তো একটু আপনার আসলে একজন অভিনেতা? না না, আমি একটা কথা বলি, আমাদের আইন সংস্থা বাহিনী যারা আছেন তারা অবশ্যই তো এটা বের করছেন যে আসলে ঘটনাটা কি, তাই না? তো সেখানে দেশবাসী জানতেই পারবে আসলে কি হয়েছিল, কি হয়েছে এবং কি হবে। একটা জিনিস আঙ্গুল উঠছে আপনাদের এফডিসির দিকে যে বাংলাদেশ থেকে শুরু করে পুরো বিশ্বে জন দুর্বল হয়ে যাচ্ছে, যে জিনিসটা আমরা দেখেছি। এফডিসি থেকে কেউ একটু কথা বলছে না, কেউ অথবা আন্দোলনের সাথে জড়িত অ্যাটেন্ড হচ্ছে না, সে বিষয়টা আপনাকে জানলে কি বলবেন? এখানে তো আসলে আন্দোলন করার এখন আর কিছু নাই। টোটাল বিষয়টাই তো আইন সংস্থাকারের কাছে চলে গেছে না। এখানে আইন আছে, বিচার আছে, আইন বিচার যেটা করবে সেটাই তো হবে আসলে, তারাই তো বের করবে আসলে ঘটনাটা, তাই না? সেই জিনিসটা সামনে কি নিয়ে ব্যস্ত আছে? আমি তো আমার চলচ্চিত্র নিয়ে ব্যস্ত আছি। ফিল্ম আমার জীবন, ধ্যান ধারণা সবই। এত সুন্দর অভিনয় করেছেন, যেন দর্শক মুখে এখনো লেগে আছেন, যে জিনিসটা দর্শক প্রিয়তা শীর্ষে আছেন। ইউটিউবে যখন আপনার সিনেমাগুলো দেখি, মানুষজন দেখে, মিসিং ম্যান থেকে শুরু করে অসংখ্য হিট সিনেমা দিয়েছেন। দর্শক যখন সিনেমাগুলো দেখে, এই প্যাটার্নে গল্পের সিনেমা এখনও দর্শক পাচ্ছে না, সেই বিষয়টা আপনি জানলে কিসে ঘাটতি আছে এখনো মনে হয়? আমাদের তো এখন ছবি কম নির্মাণ হচ্ছে, তাই না? সেক্ষেত্রে মানে আমাদের যখন সিনেমা তৈরি হবে অবশ্যই ভালো ছবি নির্মাণ হবে এবং ভালো ভালো ছবি আসবে, দর্শকরা দেখতে পাবে।